সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে ডিসকাস করব যে পরের দিন ব্যাঙ্ক নিফটি কিংবা নিফটি ফিফটি কীভাবে ওপেনিং হবে বা কিভাবে গ্যাপ ডাউন হতে পারে বা গ্যাপ আপ হতে পারে। ওকে, সো চলো, আমরা জানি বেশি ভিডিওতে বেশি কথা বলি না, ঠিক আছে। সো চার্টে যাওয়া যাক, এখন চার্টে গিয়ে অ্যানালাইজ করা যাক। দেখো, আগের দিন কি বলেছিলাম, আগের দিন যা বলেছিলাম মার্কেট কিন্তু সেই পরিমাণেই কাজ করেছে। আগের দিন বলেছিলাম এই জোনটা যদি ব্রেক করে আমার, মার্কেট কিন্তু একটা হেভি ফল দেবে, ফল দিয়ে মোটামুটি এই যে আমার আগের দিনের উইক ছিল সেটা আমার হাই পর্যন্ত টার্গেট রাখলো, বোঝা গেল। সো যদি তোমরা আগের দিনের ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবে যে আমি ভিডিওটা কোথায় কি বলেছিলাম। ওকে, সো দেখো, এইভাবে প্রপার যদি তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে তোমাদের যে পার ডে যে অ্যানালাইসিসটা থাকে, কীভাবে কী করতে হয়, কখন কীভাবে কাজ করতে হবে, কখন ট্রেড নেব, অটোমেটিকই বুঝে যাবে, বেশি কিছু বলা লাগবে না। ওকে, আমার কথা অনুযায়ী তোমরা 10 দিন যদি ভিডিওটা দেখো আমার পার ডে, ঠিক আছে, একদিন একদিন করে, তোমার 10 দিনের মধ্যে শিখে যাবে কী করে আমরা অ্যানালাইজ করি, কীভাবে আবার চারটা দেখি। ওকে, তো চলো আজকে দেখা যাক আজকে আমরা কী করি। প্রতিদিনের মতো মার্কেটে চারটা খুলে ওয়ান্ডার ক্যান্ডেল করে নিয়েছিলাম, তোমাদের আর দেখাবো না ওয়ান্ডার ক্যান্ডেলটা কীভাবে করতে হয়। ডাইরেক্ট 15 মিনিটে চলে গেলাম, 15 মিনিটে গিয়ে আমার চার্ট চলে আসলো। এবার দেখো কালকের মার্কেট কী হতে পারে, ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট আমি কীভাবে ক্যাচ করব। কালকে যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, সাপোজ, ঠিক আছে, এখানে গ্যাপ ডাউন কোথাও ওপেন হয়, মার্কেট কী করবে, আগে সবার এসএল খাওয়ার জন্য মার্কেট কিন্তু নিচে নামবে। নিচে নামবে কতটুকু, মোটামুটি আজকে যে লেভেলটা দেখতে পাচ্ছ তোমরা একটু সরিয়ে দিয়ে এটা, মোটামুটি এখানে কি 52,800, ঠিক আছে, 52,800 লেভেলটাই কিন্তু মার্কেট একবার টাচ করবে। যদি সাপোজ 800 টাচ করে মার্কেট উপরে ওঠে, তাহলে কিন্তু এই ট্রেন্ড লাইন আগে ঠেকবে, দেন রিভার্স ব্যাক করতে পারে, কারণ উপর থেকে একটা ট্রেন্ড জোন রয়েছে। দেখো এটা নিচে নামছে। ওকে, এবার দেখা গেল মার্কেট এখান থেকে ওপেন হয়ে সোজা ডাইরেক্ট নিচে নেমে গেল, তাহলে ফল কত দূর হবে। যদি এর নিচে ক্লোজিং দেয় কোনো ক্যান্ডেল, তাহলে মোটামুটি তোমরা টার্গেট রাখতে পারো, আমি বলবো অ্যারাউন্ড এই যে আগের দিনের যে হাই বা লো ছিল যেটা, ঠিক আছে, সেই টার্গেটটা তোমরা ফার্স্ট রাখতে পারো, দেন সেকেন্ড টার্গেট কী করে পরের দিনে বা তার আগের দিনের ক্লোজিং। কারণ তোমরা ভালো মতো জানো, আমরা এই কদিন যারা ভিডিও দেখছো তারা অবশ্যই বুঝতে পারো যে ক্লোজিংটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা ক্লোজিংটাই কিন্তু সতটা মানে ধ্যান দিই না, কিন্তু এই যে ক্লোজিংটা মানে 3 তারিখে বা 2 তারিখে যে ক্লোজিংটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে আমাদের নেক্সট দিনের জন্য, মানে শুক্রবারের জন্য, বোঝা গেল। আজকের মার্কেটটাকে মোমেন্টাম কিন্তু খুব সুন্দরই ছিল, লাস্টে গিয়ে মার্কেট একটু আমার কাজ করেছে, বোঝা গেল। চাটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো কী হচ্ছে এখানে, আমরা যখনই কোনো মার্কেটে কাজ করছি, মার্কেটে কাজ করতে করতে আমার একটা জিনিস বুঝতে হবে যে কোনটা সাপোর্ট আর কোনটা রেজিস্ট্যান্স। এটা যখন আমার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তখন এটা আমার সাপোর্ট, আর এটা যখন সাপোর্ট হয়ে যাচ্ছে এটা আমার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বোঝা গেল। এটা তো তোমাদের ক্লিয়ারেন্স করেই দেবো। তো পরের দিনে দেখো কী হবে, মানে পরেক্ষণে মার্কেট যেমন নিচেরটা তো বললাম, উপরেরটা কী হবে। উপরের মুভ যদি মোটামুটি কালকে গ্যাপ আপ ওপেন হয়, আমার আন্দাজে মার্কেট এখানে কোথাও ওপেন হতে পারে, দিয়ে এখানে টাচ করবে, দিয়ে ট্রেন লাইন টাচ করে বেরোবে। যদি সাপোজ এখানে কোথাও ওপেন হচ্ছে মার্কেট ট্রেন লাইনটাকে ক্রস করে, দেন টার্গেট থাকবে ফার্স্ট এটা রেজিস্ট্যান্স, দিয়ে নিচে নামবে। না হলে মার্কেট কিন্তু একবারে এইখানে কোথাও ওপেনিং দেবে, এইখান দিয়ে ওপেনিং নিচে নামাবে, যেমন আজকের মার্কেট করলো, ঠিক আছে। তোমরা কদিন ধরে দেখতে পাচ্ছ, নোটিস করছো মার্কেট কিন্তু এইভাবে রিয়াক্ট করছে, ঠিক আছে। যদি মার্কেট এখানে কোথাও নিঃসন্দেহে তোমরা মার্কেটটাকে হোল্ড করে রাখতে পারো মোটামুটি এই ট্রেন লাইন পর্যন্ত। ওকে, লেভেলটা তোমাদের বলে দিই, লেভেলটা হচ্ছে মোটামুটি এদিকে 53,354, ধরো 53,300 লেভেলটা যখনই ব্রেক করবে এই জায়গাটায়, মার্কেট কিন্তু নিচে নামবে, ঠিক আছে। আর যদি সাপোজ মার্কেট এই যে 53,000, হ্যাঁ 53,050 দেখাচ্ছে, 53,000 লেভেল যদি ব্রেক করে মার্কেট কিন্তু নিচে নামবে, হয়ে গেল। এটা তো গেলো তোমার ব্যাঙ্ক নিফটি। এবারে যাবো নিফটি ফিফটিতে। নিফটির চার্টে যাই, নিফটির চার্টে কী বলছে দেখো। নিফটির সাথে কিন্তু আমি কিছু টেনে রাখিনি, তোমাদের সামনেই টানছি। দেখো ওভারঅল কিন্তু মার্কেটের যদি ওয়ান ডে ক্যান্ডেলে দেখি আমি, মার্কেট কী করছে, মার্কেট কিন্তু প্রপার আপ ট্রেন্ডে রয়েছে, প্রপার আপ ট্রেন্ড, ঠিক আছে, এখানে বুঝতে বাকি নেই। কিন্তু দেখো কিছু এমন তো না যে রিজেকশন নেবে না, রিজেকশন নেওয়ার জন্য মার্কেট অবশ্যই নিচে নামবে। এবার দেখো আমি জাস্ট 15 মিনিটের ক্যান্ডেলে যাচ্ছি, 15 মিনিটের ক্যান্ডেলে দেখো একটা ট্রেন্ড লাইন যেটা টেনেছিলাম সেটা কোথাও ব্রেক করেছে, করেছে তো। যখনই ব্রেক করলো মার্কেট তখন আমাকে বুঝতে হবে এইখানে কিন্তু মার্কেট একটা ডাউনফল করতে পারে। দেখো, ঠিক আছে, এটা ব্রেকআউট দিয়েছে, সরি ব্রেকডাউন দিয়েছে। আমি কি করলাম, জাস্ট 15 মিনিটের ক্যান্ডেলে গিয়ে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি টেনে নিচ্ছি। এটা আমার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটা আমার আজকে লো হয়ে গেল। ওকে, এটা কি হলো, আমার আগের দিনের সাপোর্ট কিংবা আগের দিনের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এটা। এবার দেখো মার্কেটটা রিয়াক্ট করেছে কীভাবে, তোমরা শুধু রিয়াকশনটা দেখবে তাহলেই হবে।
আমি যদি রিয়াক্টের জায়গাটা বুঝে যাই তাহলে আমার ট্রেড নিতে কোনো অসুবিধাই হবে না। আমার থিওরিটা থাকবে আলাদা, যে আমি মার্কেটে মানে চোখ কীভাবে দেখছি। একটা জিনিস দেখো, মার্কেটে কিন্তু একটা ট্রেন্ড রয়েছে এদিকে, ডাউন ট্রেন্ড, বোঝা গেল, টেনে নিলাম, হয়ে গেল। এইবার আমার সাইকোলজি কী বলছে, যেহেতু এটা ট্রেন লাইন ব্রেক করেছে আমি এটা কেটে দিলাম, এটা কোনো মানে হয় না, সেন্স হয় না। যখনই মার্কেট এই লেভেলটার কাছে, কি মোটামুটি এটা লেভেলটা আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, যখনই মার্কেট মোটামুটি এই যে 24,200, 282 আছে, ধরো 24,300ই ধরো, 24,300 লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, একটা বড় জায়গা আছে এটাকে ফিল করার জন্য, মানে মার্কেট নিচে নামার জন্য একটা টার্গেট রয়েছে। এবার সাপোজ যদি মার্কেট এখানে কোথাও ওপেনিং হয় ক্লোজিংয়ের আশেপাশে, আগে কী করবে, আগে ট্রেন লাইনের কাছে যাবে, দিয়ে এখান থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে ব্রেক করবে, বা সরি রেজিস্ট্যান্স নেবে, নিয়ে ব্রেক করবে নিচের দিকে। আর যদি এখানে ব্রেকআউট দেয়, ব্রেকআউট হবে না খুব সম্ভবত, কারণ একটা ট্রেন্ড চলে এসছে। যদি হয় তাহলে মার্কেট এইদিকে পর্যন্ত আগে টার্গেট যাবে, দেন এখানে আসবে। আর ওপেনিংয়ের ব্যাপারটা, যদি মার্কেট এইখানে কোথাও ওপেনিং হয়, মার্কেট কিন্তু এখানে নিচে টাচ করবে। শুধু মাথায় রাখতে হবে যে আমার ওপেনিংটা কোথায় হচ্ছে দেখতে হবে। ওপেনিং যদি এখানে হয় নিচে নামবে, যদি ওপেনিং এখানে হয় মার্কেট উপরে উঠবে। আর যদি ওপেনিং এখানে হয় তাহলে মার্কেট কিন্তু ট্রেন্ড লাইনটাকে টাচ করবে, টাচ করে এখানে নামবে। আর যদি ব্রেক করে দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের টার্গেটটা এইভাবে ডিফাইন করবো। তাহলে নিচের টার্গেট কী বললাম, মোটামুটি 24,300 ধরো, 24,300 লেভেল ব্রেক করে কোনো ক্যান্ডেল সাস্টেন করবে, দেন এখানে নিচের দিকে টার্গেট একটা, দেন উপরের দিকে টার্গেট হবে এখান থেকে, যদি এটা ব্রেক না করতে পারে, হয়ে গেল। আচ্ছা, উপরের দিকে টার্গেট কী হচ্ছে, মোটামুটি আমি যদি দেখতে পারি এই যে 24,300 লেভেলটা যখন ব্রেক করছে মার্কেট, মানে আগের দিনের ক্লোজিং, ধরো ক্লোজিং তো কেন আছে, এই ক্লোজিংকে মার্কেট কিন্তু রেসপেক্ট করার জন্য একবার আসবে, এসে উপরে উঠবে, বোঝা গেল। এটা আমার গেল ফার্স্ট উপরের দিকে আর নিচের দিকে। আর ফার্স্ট টার্গেট বলতে গেলে উপরের দিকে যদি বলি আমি, এখান থেকে আমার টার্গেট মোটামুটি দেখা গেল 79 পয়েন্ট আছে উপরের দিকে জোন, ঠিক আছে। আর এখানে আছে মোটামুটি, এখান থেকে যদি ওপেনিং হয় 45-44 পয়েন্ট, ঠিক আছে। এটাতে গেলে আমার একটা জোন, এই জোনের মধ্যে আমি পয়েন্ট পাবো। যদি সাপোজ মার্কেট কোথাও এইদিকে কোথাও ওপেন হচ্ছে, সেটাও তো আমাকে দেখতে হবে। যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, খুব সম্ভবত নিফটি এখন ওপেন হবে না এখানে, যদিও ওপেন হয় এখানে কোথাও ওপেন হলো, মার্কেট ক্রস করে বেরোলো, টাচ করলো, দেন উপরে, ওকে, এটা একটা গেল। আর এটা যদি ব্রেক করে মার্কেট, এখান থেকে ব্রেক করছে, টাচ করলো নামছে, সাস্টেন করলো, এখান থেকে ব্রেক করলো নিচে, টার্গেট কত, মোটামুটি আমার এই লেভেল পর্যন্ত টার্গেট, ওকে। যদি দেখি আমি 24,171 ধরো, 24,000 মোটামুটি 150 কাছাকাছি ধরো, ঠিক আছে। আর এদিকে মোটামুটি টার্গেট তোমার হচ্ছে, যদি ফ্রেশ এন্ট্রি বলো, মানে একটা ভালো এন্ট্রি, তাহলে মোটামুটি প্রপার এন্ট্রি যদি বলো 24,423, এর উপরে তোমরা এন্ট্রি করবে, মানে এই জায়গাটাই তোমাদের এন্ট্রি কোথাও হবে, আপ সাইডের দিকে, এটা আপ আর এটা ডাউন, বোঝা গেলো। এইটা হচ্ছে আমার ডাউন মার্কেট, এটা আমার আপ মার্কেট। দ্যাটস অল ফর দ্য ডে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তার থেকে বড় বিষয়, তোমাদের জন্য যেই প্লেলিস্টটা আমি আনছি সেটা অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, ওকে, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা দেখো, আর আশা করি আগের দিনে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে মোমেন্টামটা কীভাবে আমরা পেয়েছি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড বাই, সায়নারা।